গাইস আমরা মাত্র কি দেখলাম এটা কোন হোটেল এইটা আসলে কি হোটেলের একটা ভিডিও ছিল আমাদের এখানে কি দেখার আছে সেট অফ পিপল মানে হোটেল স্টাফ একটা গেস্ট আসছে তার যে গাড়িটা দিয়ে সে আসছে সেই গাড়িটাকেও পর্যন্ত কি করছে ভ্যালেট দিয়ে পলিশ করছে তার গাড়ি থেকে হোটেলে আসা হোটেলে কি করা হোটেলে এন্ট্রান্স তারপরে এন্ট্রান্সে হচ্ছে তাকে ওয়েলকাম করছে একজন সুন্দর কি করা ড্রেস আপ করা তারপর ঢোকার পরে কি হলো তাকে একটা গ্রুপ অফ পিপল কি করলো ওয়েলকাম করলো কিভাবে ওয়েলকাম করলো ওয়েট টাওয়েল তারপর কি দিল তাকে কুকিজ দিল আর কি দিল ওয়েলকাম কুকিজ ছিল ছিল আমি আসলে মানে যেটুকু দেখছি আমাদের কুকিজ আর ওকে রাতে ঘুমাই নাই ওকে অনেক তো তারপর হচ্ছে আমরা কি দেখলাম ওয়েলকাম ড্রিঙ্কস দিল সবগুলা ব্যক্তি কি খুবই তার তার জায়গা তার নিজস্ব ড্রেস কি করছে করছে রাইট আচ্ছা তারপরে একজন তাকে কি করলো নিয়ে আসলো কোথায় রিসেপশনে মাঝখানে সে কি দেখলো একটা ইন্টেরিয়রের একটা কি একটা সুন্দর একটা স্ট্রাকচার দেখলো রাইট রিসেপশন লিফটম্যান সবাই কি ওয়েল ড্রেস এন্ড কি ওয়েল বিহেভ এবার এই ভিডিওটা আমাদের দেশে আমাদের রিলেশন কি ভিডিওর সাথে আমাদের রিলেশন হচ্ছে আপনি ওই গেস্টের জায়গায় আপনাকে রাখেন এখন আপনি যদি এরকম একটা কি পান রিডিংস পান আপনার কেমন লাগবে ফিলিং লাইক সুপার হ্যাঁ যে আমাকে যদি কেউ এরকম রিসিপশন দেয় আমার কি লাগবে নিজেকে প্রেসিডেন্টের চেয়ে কম লাগবে না নিশ্চয়ই মানে একদম ফিল লাইক এ প্রেসিডেন্ট রাইট ভিভিআইপি এবার আপনার কাস্টমারকে এই গেস্টের জায়গায় রাখেন আর আপনাকে রাখেন হচ্ছে কোথায় হোটেল স্টাফের জায়গায় এনি ওয়ান অফ देम আপনি যে কোনো জায়গায় রাখেন এবার আপনি চিন্তা করেন যে আপনি যদি আপনার গেস্টার পোস্টার এটিকেট আপনার ড্রেস আপের মধ্যে যদি ওই জিনিসটা কি না থাকে হোয়াট হি অ্যাকচুয়ালি ফিল বুঝছি আমাদের কি বোঝা যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে আমার গেস্টার পোস্টার আমার ড্রেস আপ আমার এটিকেট আমার বিহেভিয়ার যদি এরকম স্ট্যান্ডার্ড না হয় কাস্টমারের অ্যাকচুয়ালি কেমন লাগবে আমরা কি করি আমরা হেঁটে কাস্টমারের অফিসে ঢুকি তাই না ওই জায়গাটাতে তাহলে কি হয় ওই জায়গাটাতে হচ্ছে কাস্টমারের অফিসে ঢুকতেছে কে আমি ধরেন একজন আননোন পারসন যাচ্ছি আমি যাচ্ছি কোথায় কাস্টমার অফিসে আমি কাকে রিপ্রেজেন্ট করে যাচ্ছি বাংলালিংকে আমি এক্সটার্নাল বডি মানুষের এক্সটার্নাল জিনিসের প্রতি কি থাকে আকর্ষণ তাইলে আমার যাওয়ার ফলে মানুষের মধ্যে ভালো মন্দ দুইটা লাগতে পারে ভালো লাগাটা কার উপরে আমার উপরে মন্দ লাগাটা কার উপরে আমার উপরে ইমপ্রেশন ক্রিয়েট কে করে কোম্পানি না পারসন আপনার ইমপ্রেশন কে ক্রিয়েট করবে বাঙালি আপনার ইমপ্রেশন কে ক্রিয়েট করবে বাঙালি করবে আর পারসন করবে আপনার পার্সোনাল গ্রুমিং আপনাকে করতে এবার আমরা জানি যে অ্যাকচুয়ালি আমরা গ্রুমিং কিভাবে আমরা করতে পারি এটা কোনো মিলিয়ন ডলার টাস্ক না খুব সিম্পল টাস্ক ওকে তো গ্রুপ আর গাইস আমরা একটা ছোট্ট ডেফিনেশন দেখি পড়তে পারতেছি এই ডেফিনেশনটা একটু কষ্ট হচ্ছে রাইট পিছন থেকে আচ্ছা আমি বলতে আমরা এই মাত্র কি বললাম বিজনেস এটিকেট ইজ আ সেট অফ রুলস that govern the way people interact with one another in business you see my friend আমরা কি বলতেছিলাম এটা একটা সেট অফ রুলস
আমি কিভাবে হাঁটবো, কিভাবে খাবো, কিভাবে বসবো, এটা কি সেট অফ রুলস। এটা কিসের রুলস? ইন্টারেক্ট উইথ ওয়ান অ্যানাদার ইন এ বিজনেস। উই ইওর কি, আমার কি আছে, কাস্টমার আছে, সাপ্লায়ার আছে, স্টেক হোল্ডার আছে, ইন্টারনাল এক্সটার্নাল কি আছে, স্টেক হোল্ডার আছে। তার সাথে আমি কিভাবে ইন্টারেক্ট করব, এটা কি সেট অফ রুলস। ওকে, তারপরে কি বলছে? It is all about conveying the right image and behaving in an appropriate way. আপনার ইমেজ আপনি কিভাবে রাইটলি কারোর সামনে দেখাবেন, সেটার সেট অফ রুলস কি? বিজনেস এটিকেট। ক্লিয়ার? আচ্ছা, এটা হাইপোথেটিক্যাল, মানে একটু বুকিশ হয়ে গেছে, রাইট? আচ্ছা, এবার আসেন, এই যে আমরা যে বলতেছি এটিকেট, বিজনেস এটিকেট, বিজনেস এটিকেট, অ্যাকচুয়ালি বিজনেস এটিকেট কোন কোন জায়গায় আছে? ইউ সি, একটু একটু করে বলেন তো ভাই, একটা একটা করে বলেন। কি আছে? ফার্স্টটা Workstation, ওয়ার্ক স্টেশন এটিকেট, তারপর client handling etiquette, তারপর telephone, দেন email, SMS, meeting, dress. এই প্রত্যেকটা টার্ম সম্পর্কে কি আমরা জানি? ওয়ার্ক স্টেশন এটিকেট কি? ওয়ার্ক স্টেশন জানি, আমরা এখন কোথায় আছি? Workstation, ওয়ার্ক স্টেশনে আছি, রাইট? তাহলে এই ওয়ার্ক স্টেশনের এটিকেট কি? ভদ্রতা বজায় রাখা। জাস্ট অ্যাজিউম করেন যে আমি রায়হাটায় একটা সাদা লুঙ্গি আর একটা লাল পাঞ্জাবি পরে আর একটা সাদা স্যান্ডেল পরে আপনাদের সামনে চলে আসছি। And right at this moment he is doing a lecture video. sounding etiquette. Hmm? Sound. জাস্ট আপনারা ফিল করতে পারেন অ্যাজ এ জোকার, পুরান খাইয়া এটসেট্রা এটসেট্রা, রাইট? বাট আমার নলেজ, আমার সবকিছু আছে, আমি তো এই স্পিচই ডেলিভার করতাম, রাইট? এই স্পিচ যেটা আমি এখন দিচ্ছি এটাই তো ডেলিভার করতাম, তাইলে আমার এক্সেপ্টেন্স কেন আপনাদের কাছে তখন নাই? বিকজ অফ মাই ড্রেস। আমার ওয়ার্ক স্টেশন আমাকে কি ওই ড্রেস পরার জন্য অ্যালাউ করে? করে না। এটা কি? এটা একটা কি? একটা ডেকোরাম, অফিস ডেকোরাম। আচ্ছা, অফিসের মধ্যে আপনি যখন ঢুকেন, আপনার অফিস, ক্লায়েন্টদের অফিসে যখন যান, প্রত্যেকটা ক্লায়েন্টের অফিসের কিছু সেট অফ রুলস আছে না? কোন অফিসে কি বলা থাকে, ভাই একটু জোরে কথা বলেন? অনেক অফিসে লিখে দেয় আস্তে কথা বলেন। আপনি যখন অফিসে ঢুকতেছেন, প্রত্যেকটা জায়গায় কি আপনাকে পারমিশন নিয়ে যাইতেছে? আপনি কি ধুপ করে ঢুকে যেতে পারবেন? ইনফ্যাক্ট আপনি কি একটা কেবিনে একজন লোক বসা, আপনি তার কেবিনে ঢুকতে পারবেন ডাইরেক্ট? আপনাকে তার আগে কি করতে হবে? সিকিং হিজ অর হার পারমিশন বাই, কিভাবে? বাই নকিং। এবার নকিং এর একটা রুলস আছে। কি রুলস? Telephone, দুটাতে কি হয় আর তিনটাতে কি হয়? দুইটা আর তিনটা বুঝি না, বুঝি না। দুইটা তিনটা দুইটা দিয়ে 2 টাকা দিয়ে আপনি ঢুকে যেতে পারবেন, আর 3 টাকা দিয়ে আমরা জানি, আমরা জানি, আমরা হয়তো জানি কিংবা জানি না, বাট দিস ইজ হোয়াট, দিস ইজ রুলস। তার মানে 2 টাকা দিলে কি হয়? আমি রেডি টু গো, আমি জাস্ট ওকে অ্যালার্ট করলাম, and I'm coming. আই এম কামিং, রাইট? উনি 2 টাকাতে বুঝলো, কারণ উনি তো জানে 2 টাকার মিনিং কি। ইফ আই এম নট রং, মোস্ট অফ দ্য পিপল নো, যারা কেবিনে বসার রাইট রাখে তারা অবশ্যই এটা জানারও রাইট রাখে। সো 3 টাকা দিয়ে কি, ইউ হ্যাভ টু ওয়েট আনটিল হি অর শি আপনাকে পারমিশন দিচ্ছে কিনা। একটা কর্নার এমপ্লয়ি কথা কাজ করতেছে, আমরা 3-4 জন কলিগ মিলে এখানে দাঁড়ায় হচ্ছে পার্সোনাল খোঁজ করতেছি। ভাই তোমার বাসা আজকে গরুর মাংস পাকতেছে, ভাই তোমার জুতা আসছে। এই যে ডিসকাশন ওর কি করতেছে, কাজে হ্যাম্পার করতেছে। আমি এই কিউবিক ডিসকাশন বলে এটাকে, কিউবিক। আমি ডিসকাশন করব কি করব না, করব না, এটা আমার ওয়ার্ক স্টেশনে কি ওয়ার্ক স্টেশনের মধ্যে আর কি আছে? ওয়াশরুম আছে, পেন্ট্রি আছে,
এখন পেন্ট্রিতে গিয়ে আমরা সেই রকম হাসাহাসি করতেছি, হা হা হি হি হা হা। এই হা হা হি দিয়ে ওয়াটার স্টেশনের বাইরে মানে পেন্ট্রির বাইরে যে লোকজন বসে আছে তাদের কাজে কি হয়? হ্যাম্পারে হ্যাম্পার হয়। আমরা কি মাঝে মধ্যে এটা ফলো করি? মাঝে মধ্যে করি, মোস্ট অফ দা টাইম করি, কিন্তু মাঝে মধ্যে কি করি? করি। বাট এটাও কি ওয়ার্ক স্টেশনে এটিকেট। আমরা কি সবই এই দেখেন এই যে যা ডিসকাশন হচ্ছে এগুলো পার্সোনাল ডেভেলপমেন্ট। বাট আই ডু বিলিভ আপনি যদি এটা করেন আপনার নিজের ডেভেলপমেন্ট হবে, আপনি অন্য থেকে আলাদা হবে। ঠিক আছে? আচ্ছা, ক্লায়েন্ট এটিকেটটা আমরা একটু পরে আসি। এরপর কি আছে? টেলিফোন এটিকেট। আমি এসে আপনাদেরকে একটা কথা বলছিলাম শুরুতেই যে আপনারা আপনাদের পিওসি কে কি করছেন, কমিউনিকেট করছেন কিনা যে আজকে আপনাদের একটা সেশন আছে। কেন আমরা এটা করলাম? টেলিফোন এটিকেট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। আপনি 2 ঘন্টার জন্য এনগেজড, যে কোনো কারণে হতে পারে। ইনফ্যাক্ট আল্লাহ না করুক আপনি অনেক ইমার্জেন্সি কেসও থাকতে পারে, লাইক হচ্ছে আপনি ধরেন সে আপনার ফ্যামিলির কোনো একজন মেম্বার হসপিটালাইজ, আপনি আমার একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আছে, আপনি কথা বলতে পারার কথা না, আপনি কি করলেন? আপনি আপনার পিওসি কে টেলিফোন এটিকেটের একটা পার্ট হচ্ছে আপনি আপনার পিওসি কে তার আগেই কি করে রাখলেন? একটা টেক্সট দিয়ে দিলেন যে আমি একটা ইমার্জেন্সিতে আছি, আই উইল গেট ব্যাক টু ইউ। মোস্ট অফ দ্য কেসে আমি আমার অনেক কলিগের কাছ থেকে শুনি যে আমরা নাকি একটু বেখেয়ালি আমরা কল ব্যাক করি না। এটা একটা মেজর মিস্টেক। আমি সারাদিনে যে কটা কলটা পাচ্ছি আমি যদি সামহাও এটা রিসিভ না করতে পারি, আমার কাজ হচ্ছে আমি যখন ফ্রি হচ্ছি ডেফিনেটলি আমি কি করব? কল ব্যাক করব। আমরা যদি না করি এটা কি হচ্ছে? ওই পিওসিটা কোনো একটা পার্টিকুলার রিজন আপনাকে ফোন করছে, তার একটা ইমার্জেন্সি আছে, আপনি যখন তাকে 2 ঘন্টা 3 ঘন্টা পরে কি করলেন? রিচ করলেন না, উনি কি ফিল করবে? হি অর শি মাইট ফিল ইনসাল্ট। এবং আমাদের পিওসিরা এতটাই সেনসিটিভ, আপনি যদি 3টা কল না ধরেন, 4th কল করবে আপনার বসকে, 5ম কল করবে আপনার বসের বসকে। আপনি 10টা সার্ভিস খুব ভালো দিচ্ছেন, একটা কল ধরে নেই, যাচ্ছে আপনার এপিএস কি হচ্ছে? এপিএস মানে তো বুঝি নেট প্রমোটার সার্ভে, মানে যেটাতে আপনার রেটিং হয়। তাহলে আপনি যদি কল না ধরেন তাহলে কি হবে? একটা কলের কারণে আপনার কি হয়ে যাবে? এপিএস খারাপ হয়ে যাবে, অথচ আপনি সারাদিন খুব ভালো সার্ভিস দিচ্ছেন। তার মানে কি টেলিফোন কি? টেলিফোন দ্যাট মাচ হোয়াট ইম্পর্টেন্ট। এবার টেলিফোনের কথা কেমন আমরা বলি? এই ব্রো হোয়াটসঅ্যাপ, ভাই কেমন আছেন স্যার? হ্যাঁ, মানে পার্সোনাল পিওসি যারা মানে ওদের সাথে একটা রিলেশনশিপ হয়ে যায়, আমরা ওইভাবে বলি। বাট মোস্ট অফ দ্য কেসে কি হয়? টেলিফোনেরও তো একটা এটিকেট আছে, পোলাইটলি জেন্টলি তাকে গ্রিট করা, ভাই আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম, হোয়াটএভার একটা কিছু তো হয়। তার মানে টেলিফোন এটিকেট আমার শেখানোর কি আছে? শেখানোর কিছু না, আপনারা অলরেডি জানেন, আর ওরা তো আরো ভালো জানেন, রাইট? সো মানুষ টেলিফোন দিয়ে আপনাকে জাজ করে, মানুষ আপনাকে দেখে না। তাহলে এই টেলিফোনের এটিকেটটা কি খুব ইম্পর্টেন্ট না? ইমেল এটিকেট। ইমেল এটিকেট কি? বিজনেস কমিউনিকেশন স্টুডেন্ট কারা আছে? এনিওয়ান? কমার্সের স্টুডেন্ট, মার্কেটিং, কমার্স মার্কেটিং, বাস্তব পড়ছি? বাস্তব বিজনেস কমিউনিকেশন পড়ছি? ইমেল এটিকেট আছে এটাতে? ইমেল, হাউ টু রাইট অ্যান ইমেল, হাউ টু রাইট অ্যান অফিশিয়াল ইমেল, রাইট? আছে না? আচ্ছা, এই ইমেলের সাথে আমার এখানে রিলেশন কি? বাস্তবে অনেক ইন্টারেস্টিং পড়া যায়। আমাদের আজকের লেসনটাও রাইট মানে মোর অর লেস বাস্তব টাইপ, রাইট? সো ইমেল এটিকেট কি? আমরা খুব গ্রামাটিক্যাল এরর দিয়ে একটা ইমেল করে দেব কাস্টমার। আপনার ইমেল পাওয়ার সাথে সাথে বলবে ভাই স্কুলে যান, ওকে? তার মানে কি আমরা গ্রামাটিক্যাল এরর দিয়ে ইমেল করে দিব? অবশ্যই, রাইট? ধরেন আমার ইংলিশ ইনএফিশিয়েন্সি আছে, আমি ইংলিশে একটু কম পড়ি, কোনো অসুবিধা নেই, বিকজ আমার মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ না। তাহলে আমি কি করতে পারি? আমি যে লেখাটা 10 লাইনে দিতে পারবো সেই লেখাটাকে আমি 2 লাইনে শেষ করতে পারি, পারি কিনা? প্লিজ ফাইন্ড দ্য বিলো ইমেল এন্ড ডু দ্য নেসেসারি নিডফুল। এক সেন্টেন্সে আপনার কাস্টমারের ইস্যু কি শেষ, আপনি পাঠিয়ে দিচ্ছেন কাকে? ইয়াটিকে।
আপনারা লিখার দরকার নেই যে কাস্টমার অ্যাকচুয়ালি কি পেইন, কাস্টমার তো লিখছে যে আমি কানেকশন পাচ্ছি না, আমার ডেটা কানেক্টিভিটি নাই, এই নাই সেই নাই। আপনি কি করলেন, আপনি আর্টিকেল লিখতেছেন প্লিজ ডু দা নেসেসারি নিডফুল, ওকে বলে দিছেন প্লিজ ফাইন্ড দা বিলো মেইন চেক মানে that much what easy। এবার আসেন আরো সুন্দর আর্টিকেল আছে, আপনি লিখেন হিয়ার কনসার্ন, তার নিচে আপনি শুধু একটা জিনিস অ্যাড করে দেন, গুড ডে। গুড ডে, হ্যাঁ আমার অনেক কলিগ হচ্ছে আমারে বলে যে ভাই আপনার হ্যালো কোনো মেল নাই, আপনি এক লাইন দিয়েছেন এফআই তাও গুড ডে দিয়েছেন কেন? আপনি এই ওয়ার্ডটা যখন এই ইয়াটা দিচ্ছেন আপনার ইমেইলে অর্নামেন্টস মানে কি অলংকার, এই যে গুড ডে লাগানোতে আপনার এটা ইমেলটা কি হলো অর্নামেন্টেড হলো, মানে এর কি একটু সুন্দর হলো যে আপনাকে বা আপনারা অ্যাটলিস্ট লিখছে গুড ডে, মানে আপনি যেটা মুখে বলতেন সেটা আপনার ইমেইলের মধ্যে কি আসছে, রিফ্লেকশন আসছে। আপনি আরেকটা লাইন অ্যাড করেন, গ্রিটিংস ফ্রম বিএল, গ্রিটিংস ফ্রম বাঙালি, গ্রিটিংস ফ্রম বাঙালি মানে কি বাঙালি থেকে আপনাকে শুভেচ্ছা আর স্বাগত। এবার আপনি একটা মেইল লিখতেছেন নেগেটিভ ইমেল, নেগেটিভ দ্যাট আপনি কাস্টমার অ্যাড্রেসমেন্ট চাইছে, আপনি অ্যাড্রেসমেন্ট দিতে পারেন নাই, প্র্যাকটিক্যালি চিন্তা করেন কাস্টমার অ্যাড্রেসমেন্ট চাইছে, আপনি অ্যাড্রেসমেন্ট কি দিতে পারেন নাই, আপনি একটা নেগেটিভ ইনফরমেশন দিচ্ছেন না কাস্টমারকে, তার মানে কাস্টমার মানে তার বাই ন্যাচারালি কি হওয়ার কথা, এটা পাওয়ার পরে একটু রাগ হওয়ার কথা, একটু আপসেট হওয়ার কথা। আপনি যখন তাকে এই অর্নামেন্টস গুলো দিচ্ছেন, তো তার রাগ হয়তো খুব একটা বেশি কি কমবে না, তারপরে কি তাকে একটা গুড ফিল দিবে। অ্যাপোলজি দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়। অ্যাপোলজি কেন দিব, প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার সিনসিয়ার অ্যাপোলজি, প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার সিনসিয়ার অ্যাপোলজি, শেষ দিয়ে দিলেন। তার মানে কি আপনি দিচ্ছেন, আপনি তাকে বলছেন, কিন্তু আপনি কি লিখবেন প্লিজ ডু নট সেন্ড দিস ইমেল টু মি, ওটা দিছেন আর আপনি কি করলো, আপনার মেলটা দিয়ে এমডিটা পাঠিয়ে দিল। হ্যাঁ ভাইয়া ওটিপি স্যার দেখেন কি লিখছে, ওটিপি সেন্ড করছি। আমার বলছে আপনার সেন্টার করার জন্য কি হবে দেন, তারপরে কি হবে আপনার এখনই করে দিতেছি। ইমপ্রেশন। তার মানে ইমেল পাঠানোর সময় কি আমাদের অনেক কার্ডিসি আছে, এমনি সব কার্ডিসি কি বলে এটিকেট। আচ্ছা বড় ছিল না আমরা এগুলো জানলে কি হবে, ভালো লাগে আসলে কাজে। ওকে এসএমএস এটিকেট আসলে এটা কি বলছি এসএমএস এর কেন ইম্পর্টেন্ট, আপনি কাস্টমার আপনার কাছে কি আসছে, একটা কল করছে, ভাই আমার প্রবলেম হচ্ছে, আপনি ধরতে পারেন, আপনি লিখেন ভাই আই মিন এ মিটিং, আই উইল কল ব্যাক। অথবা আপনি ধরেন একটা কাস্টমার কল করছে, আপনি ধরতে পারেন না কিন্তু এসএমএস করছে, আপনি কি করবেন, তাকে এসএমএস এ রিপ্লাই দেন, ভাই ওয়ার্কিং অন মানে আমি এটাতে কি করতেছি, কাজ করতেছি। আমরা যে জায়গাটা ভুল করি ভাই, এটা হয়তো আমরা ইচ্ছা করে করি না, বাট আমরা এটা প্র্যাকটিস করি না। কি ভুল করি হচ্ছে, আমার কাছে কাস্টমার কোনো একটা প্রবলেম জানাইছিল, কিন্তু আনফরচুনেটলি আমি প্রবলেমটা সলভ করার পরেও কাস্টমারকে জানাই, কাস্টমারের মাথার মধ্যে কি আছে, ওই যে প্রবলেম তো আছে, এখন আমি তো জানি না কাস্টমার কি করলো, সারাদিন সারা রাত 2 দিন 3 দিন কি করলো, সে ওইটা নিয়ে বসে গেল, অথচ এই প্রবলেমটা নেক্সট হাফ অ্যান আওয়ার পরে কি হয়েছে, সলভ হয়ে গেছে। আপনার একটা এসএমএস এ কি হইতো, তার এফআই হইতো, ইনফর্ম হইতো, কিন্তু আমরা এসএমএস না করার ফলে কি হইতো, সে একটা অন্ধকারের মধ্যে ছিল, তার ডিসস্যাটিসফ্যাকশন কি হইলো ভালো। আমরা কি একটা এসএমএস করতে গেলে এতটা কঠিন হয়, একটা এসএমএস একটা প্রবলেম সলভ হচ্ছে, আপনি যদি চান যে না ঠিক আছে আমি মেইল দিব না, মেইলের রিপ্লাই দিব না, তাহলে আমি অ্যাটলিস্ট একটা এসএমএস ছেড়ে দিতে পারি। মানে আপনি আপনার কাজের এফিশিয়েন্সি কি করলেন, আরেকটু বাড়াই দেন, তার মানে এসএমএস কি
আমার রিপ্লাই করার এটিকেট। মিটিং এটিকেট, আমার মিটিং 5টা বাজে, আমি আসছি 5:10। মিটিং 5টায়, আমি আসছি কয়টায়? 5:10। এটা কি এটিকেট? আমার মিটিং 5টায়, আমি আসছি 4:50। এটা এটিকেট। একটা স্ট্যান্ডার্ড রুলস হচ্ছে অন টাইম ইজ স্টিল লেট। 5টায় মিটিং, আপনি 5টায় আসছেন সেটা লেট। 5টার মিটিং আপনি 4:50 আসছেন সেটা স্ট্যান্ডার্ড। কেন 10 মিনিট আগে আসেন? কারণ আপনার যদি ল্যাপটপ খুলতে, আপনি ল্যাপটপ খুলবেন। আপনার যদি কোনো কিছু দেখাইতে হয়, আপনি সেটা রেডি করে রাখবেন। কারণ আপনার সময় যতটুকু ইম্পর্টেন্ট, আপনার সাথে যে মিটিং করবে তার সময় তার থেকে ইম্পর্টেন্ট। মিটিং এর আরো কিছু রুলস আছে, এটিকেট আছে। কি? আমি আপনি মিটিং করতেছি, আমরা কয়জন? 9 জন মিটিং করতেছি। আপনি কি করলেন? ফোনের মধ্যে কাউকে একটা রিপ্লাই দিচ্ছেন, অথবা আমি আপনি কথা বলতেছি, আপনি কি করলেন? ফোন বের করে আপনি ফোনের মধ্যে একটা কি করতেছেন? টেক্সট করতেছেন। এই জিনিস যদি আমি আপনার সাথে করি, আপনার কেমন ফিলিংস হবে? ইনসাল্ট হবে। আমরা তো অনেক সময় বুঝি না, করি। আব্বা আম্মা কথা বলতেছে, আপনি কি করলেন? ফোন বের করে উনি কথা বলতেছে আর আপনি ফোনের মধ্যে কি করতেছেন? আমরা সাবকনশিয়াস মাইন্ডে করি, কিন্তু অ্যাকচুয়ালি এটা তাকে কি করে? তাকে একটু ইনসাল্ট। উনি হয়তো ইনসাল্ট পাবে না, কিন্তু ওনার মনের মধ্যে কি আসবে? একটু দুঃখ আসবে যে আমার ছেলে আমার কথা কি করতেছে না, গুরুত্ব দিতেছে না। কনসেন্ট্রেট করতেছে না। তার মানে কি? আপনি যখন পার্সোনাল ডিসকাশনে আছেন, মিটিং ডিসকাশনে আছেন, তখন ওই পার্সনকে গুরুত্ব দিবেন, অন্য কিছু না। ক্লিয়ার গাইস? মিটিং এটিকেট ওকে। ড্রেস এটিকেট আমাদের নেক্সট ইয়ারে আছে, পরের স্লাইডে আছে। ক্লায়েন্ট হ্যান্ডলিং এটিকেট আপনাদেরকে আমার শেখানোর কিছু আছে। আমরা তো জানি হাউ টু ডিল দ্য ক্লায়েন্ট, কেমন ক্লায়েন্টকে ডিল করতে হয়, জানি না। সো এই ক্লায়েন্ট ডিলিংস এর পার্টটা আমরা স্কিপ করে যাচ্ছি, কারণ ক্লায়েন্ট ডিলিংস আমরা একটা সেপারেট ডিসকাশন, এটা একটা বড় সেশন দরকার। এটা এটিকেটটা পুরো সেপারেটে আমরা হয়তো কখনো সময় পেলে আমরা ডিল করব। বাট আমি ধরে নিচ্ছি যে এই জায়গাটায় আপনাদের এটিকেট কি আছে, আছে। ওকে, ড্রেস এটিকেটটা আমরা নেক্সটে ডিসকাস করব। কি প্রফেশনাল? What is the meaning of gesture and posture? Gesture posture কি? Right. এই স্ট্রাকচারটা, এটা তো একটা কি আকার আকৃতি, রাইট? উনি হাতটা এইভাবে রাখছে, মানে কি সেই জেস্চারে আছে। হ্যাঁ, সো এই যে প্রফেশনাল গেস্টার এন্ড পোস্টার বলছি, এই প্রফেশনাল গেস্টার এন্ড পোস্টার কেন ইম্পর্টেন্ট? ওয়াই ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট? কি কি আছে বলটার মধ্যে? এই ফানেলটার মধ্যে কি কি আছে দেখেন। ড্রেস আপ, body language, personal hygiene. Dress up, body language, personal hygiene. এবার আমি নিজেকে মডেল করে মডেল, রাইট? সবাই আমাকে দেখতেছেন, সবাই আমি দাঁড়াইছি, ওকে, আমি একদম স্ট্রেট দাঁড়ায় আছি, রাইট? আমার টো দেখেন, আমার টো কেমন? সবাই কেউ আমার টো দেখতে পাচ্ছেন? টো পা কিভাবে আছে? একটু ওয়াইড, একটু ভি শেপ, রাইট? আবার খুব ভিও না, একটু ভি, ঠিক আছে? এটা ওকে। এবার টো দেখছেন কেমন? একটা শেপ আসছে, আচ্ছা। আবার অনেকে যে এই যে পায়ের আমি যে কটা পজিশন দেখালাম, প্রথমটা ছাড়া, মানে প্রথম তো এই যেভাবে দাঁড়াইছি, রাইট? এই পজিশন ছাড়া
বাকি যে কটা পজিশন দাঁড়াইলাম এই পজিশনগুলো কি abnormal? আচ্ছা বলতেছি এবার দেখেন আমি দাঁড়াচ্ছি আমি কথা বলতেছি আপনার হাতের হোয়াইট সাইড কোনটা সুন্দর পাশ কোনটা এটা না এটা কোনটা এটা না এটা এটা না এটা হোয়াইট হোয়াইট সাইড মানে যে সাইডটা সুন্দর এটা না এটা 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 কি হোয়াইট আচ্ছা ওকে আপনি মনোযোগ করেন কিভাবে কোনভাবে এইভাবে তাহলে মনোযোগ করতেছি কিভাবে এইভাবে তার মানে কি এই সাইডটা কি একটু কি একটু সুন্দর সুন্দর করবো না আমি বলবো হচ্ছে আপনার দেখলে হোয়াইট দেখলে কি হয় সাদা হোয়াইট একটু আপনাকে কি দেয় প্রশান্তি একটু প্রশান্তি দেয় স্ট্যান্ডার্ড হচ্ছে কি আপনার হাতের এই পাশটা হচ্ছে কি একটু মোর সফট একটু হোয়াইট তাই না আচ্ছা এবার আমি আপনাদের সাথে কথা বলতেছি আমার হাত যদি এরকম থাকে এরকম মানে আমার এই কম্পারেটিভলি অসুন্দর সাইডটা আমি আপনাদের দিকে রাখছি আপনার ফিলিংস একরকম হবে এরকম রাখলে কি হবে একরকম হবে এইটার একটা মিনিং আছে মিনিংটা কি আমি এভাবে দাঁড়াচ্ছি আমার হাত এরকম মানে কি আই অ্যাম ওপেন I am open. Gesture posture কথা আসছে বডি ল্যাঙ্গুয়েজ তো এবার আপনার পা টো এরকম হাত এরকম ঠিক আছে এরকম বলতে আপনি হাতটাকে এরকম রাখেন তাহলে কি হচ্ছে আপনাকে কি মনে হচ্ছে আপনি ওপেন এবার আপনি যদি এরকম রাখেন আপনি এরকম রাখেন এরকম আপনি এরকম থাকেন এই সমস্ত আকার আকৃতিগুলোকে কি বলে কি সিম্বল নেগেটিভ জেস্টার হ্যাঁ জেস্টার বাট হোয়াট নেগেটিভ জেস্টার মানে হচ্ছে কেন এই কথাটা আসছে আপনি কনফিডেন্ট কিনা আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা কি আসে রিফ্লেক্ট হয় আপনি প্রফেশনাল জায়গায় আপনি যদি এইভাবে দাঁড়ান আপনি যদি এইভাবে দাঁড়ান কিংবা ধরেন আপনি হচ্ছে এইভাবে দাঁড়াচ্ছেন আপনি কথা বলছেন এভাবে it shows that you are nervous it shows you are nervous এবং ফার্স্ট মি এটা যারা জানে তারা কি আপনাকে দেখে বলার পরে কি yes you are nervous বাট আপনার স্ট্রাকচার যদি এরকম আপনি স্ট্রেট দাঁড়াইছেন আপনার আই কন্টাক্ট স্ট্রেট আপনি কথা বলতেছেন এবং ওপেন আপনার চেস্ট এবং সবকিছু স্ট্রেট আপনি কুজামন নেই হ্যাঁ আপনার হাত ওপেন তার মানে কি আপনি যখন তাকে বলবেন আপনার রিসিভার যে সে আপনার কথায় কি পাবে কনফিডেন্স পাওয়ার কথা এবং পায় আপনি এমনি সামনে দিচ্ছেন আপনি যদি এরকম কাছাকাছি হয়ে থাকেন আপনি ওটা কি কনভিন্স করবেন আপনারা দেখে ও এমন ধোয়া দিবে আপনি আর থাকতে পারবেন তো আপনি যখন কনফিডেন্ট নিজের মধ্যে তখন কি হবে আপনার কথার মধ্যে অটোমেটিক কি আসবে কনফিডেন্স আমি আপনাকে দেখাচ্ছি হোয়াট ইজ অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার আপনি মানবেন না মানবেন এটা ইজ টোটালি ইয়োর কল বাট আমার কাজ হচ্ছে আমি আপনাকে গেস্টার দেখাচ্ছি এবং দিস ইজ স্ট্যান্ডার্ড গেস্টার এবং আপনার হাত এগুলো সব হচ্ছে কি নেগেটিভ গেস্টার বুঝছি এটুকু আচ্ছা যেহেতু আমাদের ফিমেল আছে আজকের অডিয়েন্স ফিমেলরা বসে যদি এল শেপে পা রাখে এল শেপ মানে বুঝি भैया व्हाट्सएप on raise চলো আসে তো না সো এল শেপ মানে কি আমরা বসে পায়ের উপর পা রাখি না ক্রস করে ফিমেলদের জন্য which is applicable আপনি ধরেন কোন একটা মিটিং আছে ওপেন যেখানে সামনে আপনার কোনো ব্যারিয়ার নেই কোনো ব্যারিয়ার নাই কোনো কিছু দিয়ে আপনাকে কি হচ্ছে ঢাকা যাচ্ছে না আপনি চাইলে ইফ ইউ ওয়ান্ট আপনি কি করতে পারেন পা এল শেপে রাখতে পারেন কিন্তু বাংলাদেশের কালচারে ছেলেরা বড়দের সামনে কি করে পায়ের উপরে পা রাখে না
বাট অফিসে আমরা চাইলে মেয়েরা মানে আমি ফিমেল কলিগদের কথা বলতেছি তারা চাইলে কি করতে পারবে পা এল শেপে রাখার কি আছে অনুমতি আছে এবং এটা আপনারা রাখতে পারেন ওকে এই যে জিনিস শিখতেছি এটার কাজে লাগে কখন দেখেন খুব ইন্টারেস্টিং ফ্যাশনেবল কথাবার্তা হবে এখন ফ্যাশনেবল ইনকা আছে থাম্ব রুল ফর ম্যান এন্ড ওমেন ড্রেস আপ কি বুঝায় ভাই আমরা অনেক ড্রেসেস আমাদের অনেক ভালো ফ্যাশনেবল আমরা অনেক ভালো ড্রেসেস রাইট বাট তারপর কেন যারা আছে কি জানবো আমরা আচ্ছা ফার্স্টে ম্যান দিয়ে শুরু করি হ্যাঁ আজকে আমাদের অডিয়েন্সে 50-50 রাইট আচ্ছা ম্যান ড্রেস আপ আমরা জানি তারপরও কিছু রুলস আছে আমরা জানতে চাই প্রথম রুলস শার্ট ফর্মাল ড্রেস কি শার্ট প্যান্ট শু ফর্মাল ড্রেস এটা অফিশিয়াল ড্রেস আচ্ছা তাহলে শার্ট হচ্ছে ফর্মাল ড্রেসের প্রথম কম্পোনেন্ট আমরা কি জানি শার্টের কোন কালারটা হচ্ছে মোস্ট ফর্মাল লাইট কালার সাদা 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 হচ্ছে তো সাদা সাদা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড অ্যাকসেপ্টেবল ফর্মাল ড্রেস হোয়াইট আচ্ছা আপনার ওয়ার্ডরোবের মধ্যে 4 রকমের শার্ট আপনি রাখলে কোনো সমস্যা নাই আপনি সেফ 4 রকমের ড্রেস কি সাদা কালার হোয়াইট লাইট কালার ব্লু লাইট কালার শার্ট ব্লু লাইট কালারের গ্রে লাইট কালারের পিঙ্ক এবার ফিমেলটা বলতেছে মনে মনে পিঙ্ক হোয়াইট এটা তো আমাদের কালার নো পিঙ্ক অবশ্যই রিপ্রেজেন্ট করে ফিমেলদেরকে বাট তার মানে এটা যে পিঙ্ক হচ্ছে কি ছেলেরা পড়তে পারবে না আপনি লাইট পিঙ্ক পরেন লাইট গ্রে পরেন লাইট ব্লু পরেন তাহলে কি কালারের শার্ট আমরা ইউজুয়ালি অফিসে পরবো 4 কালারের শার্ট আমরা পরতে পারি লাইট দিতে হবে লাইট কালার পিঙ্কের মধ্যে একটা কালার আছে ভাইয়া মিলেনিয়াল মিষ্টি কালার বা কি কালার? ওইটাই পরে ছেলেরা ওই তো মানে আপনি তো ডিপ পিঙ্ক পরবেন রাইট কেন আমরা লাইটটা কেন লাইট হচ্ছে দিনের আলোতে আমরা অফিস করি না দিনের আলোতে আপনি লাইট কালার একটা ড্রেস পরে যাবেন আর দিনের আলোতে আপনি ডিপ কালার একটা ড্রেস পরে যাবেন তফাৎ কি লাইট কালারটা আপনি কি করে অনেক সোবার জেন্টাল করে চোখে শান্তি দেয় আর ডিপ কালার কি করে চোখে একটু কষ্ট দেয় সো আমরা লাইট কালার প্রিফার করি তার মানে আমার ওয়ার্ডরোবের মধ্যে এই 4টা কালারের শার্ট থাকলে কি আমি সেফ এবার আসেন চেক শার্ট মানে বুঝছি শাড়ি পরছে তারপরে ইয়ে পরছে চেক শার্ট পরার রুলস আছে 2 কালারের বেশি চেক করা যাবে অর্থাৎ ব্লু গ্রিন ব্ল্যাক রেড অ্যাশ মানে 2টা কালার রাইট আচ্ছা চেক কালার বড় চেক বিশাল চেক বড় যাবে ছোট চেক রাইট আচ্ছা চেকের উপরে জ্যাকেট পরলে ভালো চেকের উপরে জ্যাকেট পরলে কি ভালো এমনি চেক করলে ছোট চেক করা বেটার এবার আসেন বল প্রিন্ট আছে না বল প্রিন্ট মানে বল বড় ফোটা এই যে জিনিসগুলা এই যে কোনো বড় জিনিস কি করা যাবে না ছোট লাইক আমার এখানে ছোট ডট আছে আমরা কি দেখতে পাচ্ছি হয়তো কাছে গেলে দেখতে পারবেন কিন্তু ছোট ডট আছে আমি করতে পারবো রাইট কিন্তু বড় বল প্রিন্টের জিনিস ছাপা স্পাইডারম্যান কার্টুন মিকি মাউস নো ঠিক আছে সো আমরা কি বুঝলাম শার্টের কি কার্টেসি আছে না এটা আমরা বুঝলাম গোল গলার গেঞ্জি কি পরা যাবে অবশ্যই No. যদি আপনি টি-শার্ট পরতে হয় সেটা পুরো টি-শার্ট ভালো কলার কারণ গোল গলার গেঞ্জি ফর্মাল অফিস থেকে দিলে জাস্ট ডিফারেন্ট ম্যাটার বাট ইউজুয়ালি গোল গলার গেঞ্জি আমরা ডিসকালেজ করি রাইট ওকে শার্টের আরেকটা আছে আমরা কি ফুল স্লিভ রাখবো নাকি ফুল করে রাখবো ফুল স্লিভ অফিশিয়ালি কখনোই আমরা এটা আশা করি করবো না ফুল হাতা শার্ট করলে
স্লিপ করবো না। অফিসে থাকেন, কাস্টমারের সঙ্গে না। তার মানে এটা কার্টেসির মধ্যে পড়ে। ওকে, আচ্ছা তারপর কি আছে? প্যান্ট। প্যান্ট কি কালার করতে পারে? ইউজুয়ালি ব্ল্যাক, গ্রে, গ্রে, ব্লু, চারকোল গ্রে বলে, চারকোল গ্রে, ব্লু, ডিপ ব্লু, এই টাইপের প্যান্ট। ওকে, ঠিক আছে। আচ্ছা তারপরে কি আছে? শু। বলেন তো পৃথিবীতে কোন শু হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড? অক্সফোর্ড, অক্সফোর্ড ব্ল্যাক, কালার ব্ল্যাক, কিন্তু শু এর নাম কি? অক্সফোর্ড, অক্সফোর্ড। অক্সফোর্ড, অক্সফোর্ড কি? ইট মিন্স আপনি স্কুলে অক্সফোর্ড জুতো পরছি না আমরা সবাই? পরছি, শু লেসওয়ালা। দিস ইজ কল অক্সফোর্ড। অক্সফোর্ড শু হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কি স্ট্যান্ডার্ড শু ফর ম্যান। আমাদের এখন অনেক শু আসছে, অন্য মানে অনেকে হচ্ছে পাম্প শু পরে, অনেকে আরো ডিফারেন্ট টাইপ বুট পরে, বিভিন্ন টাইপ, বাট শু শুড বি অক্সফোর্ড অর আপনার হচ্ছে ওই যে মানে মোর লেদার ওরিয়েন্টেড, বুট টু না, সেটা কিন্তু ফর্মাল শুয়ের মধ্যে পড়ে না। কেস, স্নিকার, এগুলো কি করা যাবে? স্যুটের সাথে কেস পরে আসে, কেমন লাগবে দেখতে? সাথে দাঁত সেই লাগবে, সেই। ওকে, আচ্ছা এবার শু দুইটা কালারের আপনি রাখতে পারেন আপনার কাছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা ব্রাউন। ওকে, শু যেহেতু বলছি তাহলে শু এর উপরে কি আসে? সক্স। ওকে, আচ্ছা তাহলে কি আমি অনেক কালারফুল ইয়েলো, গ্রিন, এরকম এরকম ক্রস করা করবো? আমার কি এটাকে কি বলা যায়? ইনভিজিবল সক্স, যেটা মানে পায়ের নিচে থাকে, জুতার নিচে থাকে, ওরকম পরলে কি ভালো লাগবে? ভিডিও হচ্ছে আপনার পায়ের চুল আরেকজনকে দেখানো কি আছে? আপনার পায়ের লোক আরেকজনকে দেখানোর মধ্যে কোনো ট্রেড আছে? স্পেশালি ফর ম্যান, দেখলে আরো খারাপ লাগে, রাইট? ওকে, সো আমরা কি করব? বড় লং সক্স পরার চেষ্টা করব। ওকে, কালার কি হবে? ব্ল্যাক করলে ব্ল্যাক, ব্রাউন করলে ব্রাউন। কালার সক্স আর শুয়ের কালার হবে ম্যাচিং, একটু চেষ্টা করব ম্যাচিং করতে, রাইট? আচ্ছা বেল্ট, সক্স বুঝলাম, জুতা আর বেল্টের কালার কি হবে? সেম হবে। এক কালার হবে। এক কালার দিতে হবে, এক কালার। আমরা এখনো দেখি ব্রাউন বেল্ট, ব্ল্যাক, একদম চোখে লাগে, একদম ডাইরেক্ট শু কি আর বেল্ট কি, দুইটা দুই কালার। সো ব্রাউন শু পরলে ব্রাউন বেল্ট, আবার ব্ল্যাক শু পরলে ব্ল্যাক বেল্ট। বুঝছি? আচ্ছা এবার জ্যাকেট মানে স্যুট। আমাদের ছেলেদের জন্য স্পেশালি আমরা আমাদের একটু কষ্ট হবে 6 মাস পরে করে, বাট ইউ শুড বাই স্যুট ফর ইউরসেলফ। ওয়াচের ক্ষেত্রে ভাই, ওয়াচের ক্ষেত্রেও একটা রুলস আছে ভাই, সবকিছুর রুলস আছে, ওয়াচেরও রুলস আছে। ওয়াচের রুলস কি? ওয়াচ আমরা পরবো হচ্ছে হয় লেদার অর বেল্ট, বাট স্পোর্টস ওয়াচ লাইক স্পোর্টস ওই যে G-Shock, কিছু আছে না, G-Shock, স্পোর্টস ওয়াচ, বড় ডায়াল, ফিতা, ওই যে কোন ফিতা, রাবার, এগুলো কিন্তু ফলো না। সো বেল্ট অর লেদার ওয়াচ। এই জিনিসটা কি? এই জিনিসটা আপনার পার্সোনালিটিকে কি করে? আপনাকে দেখলে বোঝা যাবে যে ও আচ্ছা এই লোকটার ড্রেস সেন্স ভালো। আপনি অফিসে ঢুকবেন, ওই ঢোকার সাথে সাথে আপনার পার্সোনালিটি দেখে তারা অ্যাসেস করতে হবে যে না ঠিক আছে, এ জানে যে সে কিভাবে তাকে প্রেজেন্ট করতে হয়, রাইট? আর আপনি খেয়াল রাখবেন আপনি কার কাছে যাচ্ছেন। আপনি যাচ্ছেন বাংলাদেশের ওপিনিয়ন লিডারদের কাছে, তার মানে ফ্রমানের কাছে যাচ্ছেন, তাই না? সো উনি কি চুলকুটি? তো ওনার সামনে গেলে কি করতে হবে? যথেষ্ট পরিমাণে জ্ঞান নিয়ে যেতে হবে, রাইট? তো ওটা কি আপনার পাশে আপনি তো বন্ধু নিয়ে যাবেন না, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আচ্ছা উইমেনদের ক্ষেত্রে কি? সিম্পল ভাই, ইন্টারন্যাশনালি বলা হচ্ছে সুটেড থাকা উইমেনদের জন্য,
বাট বাংলাদেশে যেহেতু সালোয়ার কামিজ মোস্ট ওভার ড্রেস, সালোয়ার কামিজ করে বিয়ের সাজ দিয়ে যায়, প্রচুর অর্নামেন্টস দিয়ে ভারী অর্নামেন্টস পরে যায়, খুব ভালো লাগবে, আপনাকে খুব ভালো লাগবে, বাট যেখানে যাচ্ছেন ওনারা আপনাকে ভালোভাবে নাও দেখতে পারে। সো বেটার লাইট লাইট জিনিসপত্র পরা, সোভার ড্রেস, চুল পরিপাটি করে হচ্ছে ইয়ে করা, এবং টু মাচ ভারী মেকআপ না করা, ঠিক আছে? So, এটা মেয়েদের জন্য একটা কি নর্মস। ওকে, সো আমরা আমাদের ড্রেস আপ সম্পর্কে তো জানি, আমরা করবো তো, ফলো করবো তো। বিয়ের সাজেরটা বলছি। আচ্ছা, আমাদের লাস্ট সেশন, লাস্ট পয়েন্ট, বডি ল্যাঙ্গুয়েজ এন্ড পার্সোনাল হাইজিন। আগে পার্সোনাল হাইজিন বলি। হাইজিন কি? শুদ্ধতা, বিশুদ্ধতা। বিশুদ্ধতা। পরিচ্ছন্নতা। চুল বিশাল বড় করে, দাড়ি এত বড় রেখে, মানে কাঁধে একটা ব্যাগ ঝুলে হচ্ছে আমরা অফিসে ঢুকে যাচ্ছি, লাইক হচ্ছে আর্টিস্ট, তাহলে কি ওটা কি হাইজিন? না। বরঞ্চ চুল আপনি সুন্দর আপনার ফেসের সাথে যায়, চুল ওই করে রাখেন, বড় চুল ওকে কোনো সমস্যা নেই, বাট এটলিস্ট একটু গোছায় রাখেন, যাতে আপনাকে দেখে মনে হয় যে আপনি হচ্ছে আজকে সকালেই গোসল করে আসছেন, ফ্রেশ। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, রাইট? তা হাইজিন বলতে কি বোঝায়? যে আমি কি করব, আমার প্রতিদিনকার যে ফ্রেশনেস এটা আমাকে এনশিওর করতে হবে, রাইট? এরপরে কি করা আছে মাইরা আমি অফিসে যাচ্ছি, লিফটের উপর সবাই নামটা বন্ধে যাবে, অনেকের মাথা ঘুরাইতে পারে, ভাই দিস ইজ হ্যাপেন, দ্যাটস ওয়াই। সো এটা যে হ্যাপেন, এটা না করাটাই কি ভালো। মাইন্ড পারফিউম ইউজ করা বেটার, ডিওডোরেন্ট ইউজ করেন, কারণ ভাই ইয়ে তো হবে, সোয়েটিং হয় না, বাংলাদেশে যেহেতু সোয়েটিং হবে, সো আমি একটু মাইল্ড পারফিউম ইউজ করবো, বাট ইউ শুড ব্রিং আ পারফিউম ইন ইউর ব্যাগ, ইউ শুড। আমি গত 9 বছর ধরে পারফিউম আমার ব্যাগের মধ্যে নিয়ে ক্যারি করতেছি, বিকজ আমি ট্রেনে আছি 9 বছর। তার মানে এটা আপনার কখন দরকার আপনি জানেন না, আপনি একটু মাইনা নিবেন, রাইট? ক্লায়েন্টের অফিসে ভালো ভালো ওয়াশরুম আছে, বিকাল আগে মুখ ভালো মতো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে টিস্যু দিয়ে মুছে গেলে কি হবে, একটা ইমপ্রেশন আসবে। আর বডি ল্যাঙ্গুয়েজে কি আপনি যতটুকু সম্ভব একটু কি কাম, যখন মুভমেন্টে যাচ্ছে একদম বুক করা ঠাস ঠুস, মানে হিল করছে মানে হচ্ছে যে আপনি হাসতেছেন মানে সবাই তাকায় আছে, ও মাই গড সামওয়ান ইজ ওয়াকিং। সো আরেকজন ডিস্টার্ব করে ওই ফ্যাশন না করাটাই কি বেটার। তারপরে কি আপনার এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন, আই কন্টাক্ট অবশ্যই কি হইতে হবে, স্ট্রেট, প্রফেশনাল, রাইট? একটা প্রফেশনালিজম থাকতে হবে। এরপরে কি হ্যান্ডশেক কি করবেন, হ্যান্ডশেকটা একটু ওয়ার্ম হ্যান্ডশেক করবেন, তার সাথে কি হবে এইটা, এই যে এটা পুরো যাতে কি হয় ট্যাগ থাকে, টাইট হ্যান্ডশেক, রাইট? আবার এরকম না যে ও ছেড়ে দিতেছে আপনি জোর করে হচ্ছে করতেছেন, নো, এটা কইলেন না, হ্যাঁ করবেন, বাট প্যান্ডেমিকে ইউ শুড অ্যাভয়েড হ্যান্ডশেক, রাদার ওয়েলকাম করেন হচ্ছে ডিসটেন্স রেখে, রাইট? তারপরে কি হাসি দিয়ে হচ্ছে কাউকে গ্রিট করেন, ভাই কেমন আছেন, এই ভাই কেমন আছেন যে আপনার অনেক দিন ক্লোজ হয়ে যাবে, হাসি, একটু স্মাইল ফেসে, রাইট? আর হচ্ছে শুনে কি খুবই কশাস, আমরা শুনবো বলবো, কাস্টমার সবসময় কি করে শোনাবে, বলতে থাকবে, আপনি শুনেন, রিসিভ করেন, 90% রিসিভ করবেন, 10% কি করবেন, ফিডব্যাক রিপ্লাই দিবেন লজিক্যালি, বাট আপনি কাউন্টার করবেন না, করলে ক্লিয়ার? আমরা বলছি। So that's all from my part, যেটুকু আমাদের
এই সেশনটা লাস্ট যে সেশনটা আমরা করলাম আমাদের গেস্টার পোস্টার বডি ল্যাঙ্গুয়েজ আমার ড্রেস আপ তারপর হচ্ছে আমার এটিকেট এই জিনিসগুলো আপনি যদি অ্যাটলিস্ট এই সেশনের মধ্যে না রেখে আপনি আপনার রেগুলার লাইফে প্রতিদিনের লাইফে যদি আপনি মেনটেন করেন আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন আপনি আর 10 জন ব্যক্তির কাছ থেকে নিজেকে কি করতে পারবেন একটু অ্যাডভান্স রাখতে পারবেন আবারও বলি দিস ইজ নট ইয়োর এন্ড দিস ইজ জাস্ট দ্য বিগিনিং আপনি আজকে এখানে আসছেন কালকে আপনার উইন্ডো ওপেন হবে আপনি কোনো না কোনো জায়গায় কারো না কারোর সামনে চেয়ারে বসবেন আপনি যদি এই জিনিস অ্যাডাপ্ট করেন আপনার মধ্যে তাহলে কি হবে ইউ ক্যান সেল ইউরসেলফ ইন ফ্রন্ট অফ আদার্স বাট এটা যদি আপনি মেনটেন না করেন কি হবে অন্য কেউ ওই যে 1 মিনিটের ক্লিকে সে আপনার জায়গা